نحمده ونصلي على رسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله المولانا العظيم ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এবং জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল গণসমাবেশের সম্মানিত প্রধান অতিথি এদেশের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের প্রিয় নেতা আমাদের মোহতারাম আমির জুলাই গণঅভ্যুত্থানের লড়াকু সৈনিক রাজপথে সিপাহ সালার হযরত মাওলানা মুফতি মুহাম্মদ রিজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই দামাত বরকাতুল আলিয়া মঞ্চ উপবিষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম মহাসচিব মোহতারাম নায়েবে আমির মোহতারাম কেন্দ্রীয় বাণিজ্য বিষয়ক সম্পাদক সহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ মঞ্চ উপবিষ্ট বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মোহতারাম অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ বাংলাদেশ জামাত ইসলামী খুলনা জেলা মহানগর নেতৃবৃন্দ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় সহযোদ্ধা সাংবাদিক বন্ধুরা আমার আজকের এই গণসমাবেশের নিরাপত্তায় দায়িত্বরত আমার আইন শৃঙ্খলা ভাইরা সকলকে আজকের এই প্রোগ্রাম আয়োজক কমিটির পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা এবং জেলা মহানগরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভাইয়ার আমাদের মোহতারাম আমির সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দিবেন। আমি আপনাদের কাছে একটি কথা বলার জন্য দাঁড়িয়েছি। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি রাজনীতিতে শিষ্টাচার চরমভাবে লঙ্ঘন করা হচ্ছে। আমাদের মোহতারাম একটি যুব সংগঠনের কিছু মাতাল ছেলেরা কটূক্তিমূলক কথা বলেছেন, অশালীন মন্তব্য করেছেন। আমাদের মোহতারাম আমির আমাদেরকে নিবৃত থাকার পরামর্শ দিয়েছেন। চুপ রয়েছি, তবে এতটুকু সতর্কতা করতে চাই, মনে রাখবেন পীর সাহেব তথা বাংলাদেশ কচু পাতার পানি নয় যে নাড়া দিলে পড়ে যাবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির এদেশের 18 কোটি তাওহীদি জনতার নয়নের মনে, এদেশের গড়া মানুষের যারা দেশের পক্ষে, যারা দুর্নীতির বিরুদ্ধে, যারা চাঁদাবাজদের বিরুদ্ধে, সেই সমস্ত মানুষ চরমোনার পীরকে হৃদয়ের মধ্যে ধারণ করে। শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশ নয়, এদেশে প্রমাণ হয়েছে আপনাদের এই কটূক্তির কারণে আপনাদের জনপ্রিয়তা পূর্বের তুলনায় তলানিতে চলে গেছে। চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বললে আপনাদের গায়ে কেন লাগে? ঘরে কে মা আমি কলা খাই না, তার মানে কি আপনি চাঁদাবাজি করেন বিধায় আপনার গায়ে লাগে। চাঁদাবাজদের কাছে ক্ষমতা দেওয়ার জন্য দেশ স্বাধীন হয়নি। জুলাই অভ্যুত্থান হয়েছে মুক্ত স্বাধীন দেশ গড়ার জন্য। মানুষ নির্ভয়ে চলবে,
মানুষ মুক্তভাবে কথা বলবে, মানুষ কাউকে চাঁদা দিবে না, প্রয়োজনে যতটুকু কর ট্যাক্স দিতে হয় সরকারকে দেবে, অন্য কাউকে কর ট্যাক্স দিবে না। প্রিয় ভাইয়েরা, আমাদের নায়েবে আমির বলেছিলেন, চাঁদাবাজকে ধরে কারেন্টের খাম্বার সাথে বেঁধে রাখতে হবে, বেঁধে রেখে আমাদের খবর দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, খুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বাংলাদেশ জামাত ইসলামী, এনসিপি সহ গণ অধিকার পরিষদ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, আমাদের মধ্যে সুন্দর ঐক্য রয়েছে। খুলনায় কোন চাঁদাবাজের ঠিকানা হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে খুলনার মানুষ চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যালট বিপ্লব করবে ইনশাআল্লাহ। আগামী নির্বাচনের জন্য এখন থেকে মাঠ গোছাতে হবে। আমরা রাজনীতি করে ক্ষমতার জন্য নয়, আমরা মন্ত্রী এমপি হতে চাই না, আমরা মানুষের জানমালের নিরাপত্তার জন্য খাদেম হয়ে থাকতে চাই। প্রিয় ভাইয়ের আমার, আসুন যে কোনো ইসলাম বিরোধী ষড়যন্ত্র, দেশ বিরোধী ষড়যন্ত্র, মানুষের অধিকার নিয়ে যারা ছিনিমিনি খেলবে, ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবো, এই আহ্বান জানিয়ে আজকের এই প্রোগ্রামকে সফল করার জন্য সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী খুলনাবাসী, আমাদের আজকের এই মঞ্চে অনেক দলের নেতৃবৃন্দ আছেন। আমরা সময় স্বল্পতার কারণে আমরা তাদের বক্তব্য দিতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের মঞ্চে খুলনা জেলা ইমাম পরিষদের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক FM নাজমুল সৈয়দ ভাই আছেন, কিন্তু আমরা সময় স্বল্পতার কারণে আমরা তাকে বক্তব্য দিতে পারি না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এ পর্যায়ে আপনার সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন আজকের এই বিশাল গণসমাবেশের সম্মানিত বিশেষ অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার বিপ্লবী সভাপতি, সাবেক ছাত্রনেতা অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান। অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের গণসমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, জুলাই বিপ্লবের অবিসংবাদিত নেতা, বাংলার 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির হযরত পীর সাহেব হুজুর চরমনাই, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে ইসলামী বড় দুইটি রাজনৈতিক সংগঠনের খুলনার দুই কৃতি সন্তান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম মহাসচিব, জামাত ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল সহ বিশেষ অতিথিবৃন্দ, হযরতে উলামায়ে কেরাম, দিনদার বুদ্ধিজীবী, সাংবাদিক বন্ধুগণ, মঞ্চের সমাবেষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও ভাইরা, সংগ্রামী খুলনাবাসী, গত বছর এই মাসেই হাজার হাজার মানুষ জীবন দিয়েছিল এদেশের মানুষের মুক্তির জন্য, শান্তির জন্য, কিন্তু আজকে একটি বছর অতিবাহিত হলো, সেই শান্তির মুখ আমরা চোখে দেখতে পারি না। এই কথা ঠিক কিনা? মানুষের আশা আকাঙ্ক্ষা ছিল এই 24-এর গণঅভ্যুত্থানে যাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে, সেই ফ্যাসিস্ট খুনি হাজিরা সহ সেই খুনিদের বিচার করা হবে। আজও আমরা সেই বিচার দেখতে পাই না। এই কথা ঠিক কিনা? সংগ্রামী ভাই বন্ধুগণ, সরকারকে বলতে চাই, আপনাদের দুর্বলতা কোথায়? এদেশের সকল রাজনৈতিক সংগঠন আপনাদের সাথে আছে। কথা ঠিক কিনা? এদেশের 18 কোটি মানুষ আপনাদের সাথে আছে। আপনারা দ্রুত বিচার ব্যবস্থা করুন। আসলে ইসলাম প্রতিষ্ঠিত না হলে বিচার কার্য দেখা যায় না। কথা ঠিক কি ঠিক না? কোরআনুল কারীম ফয়সালা দিয়েছে, ইন্নান নাফসা বিন নাফসি
والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجرح قصاص ইসলাম ঘোষণা দিয়েছে একজন মানুষকে হত্যা করলে তার কিসাস হলো তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া। কথা ঠিক কি না? ইসলাম প্রতিষ্ঠিত হলে এই খুনিদের বিচার এতদিন আমরা সচক্ষে দেখতে পারতাম। কথা ঠিক কি না? ইসলাম প্রতিষ্ঠিত করতে দরকার আছে না নেই? প্রিয় ভাই বন্ধুগণ, আগামী একটা নির্বাচন আসতেছে। সেই নির্বাচনে ইসলামী প্ল্যাটফর্ম ঐক্যবদ্ধ হয়েছে, জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামের বাইরে আমরা এবার ভোট প্রদান করবো না। কথা ঠিক কি না? যদি আমরা একই বাক্সে ভোট দিতে পারি, ইসলাম ক্ষমতার মঞ্চে যেতে পারে, তাহলে চাঁদাবাজ বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, দর্শন বন্ধ হবে, এই খুনিও বন্ধ হবে, আর এদের বিচার অল্প দিনের ব্যবধানে আমরা দেখতে পারবো। কথা ঠিক কি না? আমিরের নির্দেশে আগামী নির্বাচনে আমিরের ডাইনে থেকে বামে থেকে সামনে থেকে পেছনে থেকে কারা কারা সহযোগ করতে করতে রাজি আছি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা তার প্রমাণ দেখতে চাই। আমরা কি দেখতে চাই? প্রমাণ দেখতে চাই। বৃষ্টির ভিতরে আপনারা দাঁড়িয়ে ভিজে এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করেছেন। আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরাও আপনাদের কাছে যাবে, মানুষ জিজ্ঞাসা করে এত বড় সমাবেশ করতে টাকা পায় কোথায়? প্রমাণ দিতে রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন? হাতগুলো পকেটে ঢোকাবেন। স্বেচ্ছাসেবক ভাইয়েরা এখনই আপনাদের সামনে চলে যাবে। আমরা অর্থ দিয়ে নিজেদের অর্থ খরচ করে এখানে এসেছি, নিজেরা দুপুরে অর্থ খরচ করে খানা গ্রহণ করেছি, এখনো আন্দোলনের ফান্ডে অর্থ দিয়ে এটাই প্রমাণ করব এটা আমাদের সংগঠন। ইসলাম আমার, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমার শরীরের শেষ বিন্দু পর্যন্ত আমরা দিয়ে যাব। কথা ঠিক কি ঠিক না? সংগ্রামী ভাই বন্ধুগণ, দ্রুততার সাথে কাজ করতে হবে। আমি রাষ্ট্রে বসা আছে, প্রমাণ দিব। আগামীতে যখন ডাক দেওয়া হবে, বৃষ্টি হোক, ঝড় হোক, বন্যা হোক, বাদল হোক, কোন অবস্থায় আমাদেরকে আটকিয়ে রাখতে পারবে? কি কথা বলেন? পারবে? পারবে না। আমরা যারা উপস্থিত হয়েছি, আমি এখানে যে নির্দয় দিবে একটা বার্তা আমাদের কাছে দিয়ে দেবে। এই বার্তা নিয়ে আমরা আমাদের এলাকায়, আমাদের গ্রামে গঞ্জে, পাড়ায়, মহল্লায় প্রতিটি মানুষের কর্ণকুহারে সেই দাওয়াতটা পৌঁছে দেওয়ার জন্য বদ্ধপরিকর। কথা ঠিক কি না? সংগ্রামী বন্ধুগণ, আমাদেরকে শীর্ষ ঢালো প্রচারের মতো ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করে যেতে হবে, লড়াই করে যেতে হবে। কথা ঠিক কি না? আগামী নির্বাচনে আমরা দল মত নির্বিশেষে ইসলামের পক্ষে এদেশের আমল, বৃদ্ধা, বনিতা, এদেশের সুশীল সমাজ, কৃষক, মজুর, খেটে খাওয়া সকল মানুষকে ঐক্যবদ্ধভাবে এমন একটা গণজোয়ার সৃষ্টি করব, সেই জোয়ারে এদেশের আশাহত, অর্ধহত মানুষের ভাগ্যের যারা বাধাগ্রস্ত করছে, সেই দেশের শত্রু, মানবতার শত্রু, ইসলামের শত্রু দেশে বঙ্গোপসাগরে চলে যাবে। কথা ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন সে তৌফিক দান করুন। নাসরুন আল্লাহ ফাতহুন করে অবশ্যিল মুমিনিন। আমাদের স্বেচ্ছাসেবক যারা আছেন দ্রুত কালেকশন করুন এবং আপনাদের যে জিম্মাদার দেওয়া হয়েছে সেই জিম্মাদারের কাছে আপনার ব্যাগগুলো দিয়ে দেবেন। সংগ্রামী খুলনাবাসী, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই গণসমাবেশ খুলনার ঐতিহ্যবাহী বাবরি চত্বর শিববাড়ি মোড়ে অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই গণসমাবেশে এই পর্যায়ে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন আজকের এই গণসমাবেশের সম্মানিত বিশেষ আমন্ত্রিত মেহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল, খুলনার কৃতি সন্তান জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এখন আপনাদের সামনে বক্তব্য দিচ্ছেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার।
রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এবং জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল গণসমাবেশের সংগ্রামী সভাপতি, মঞ্চে ভূমিষ্ঠ আজকের এই বিশাল গণসমাবেশের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই হাফিজাহুল্লাহ, যিনি বাংলাদেশের ইসলামী এবং দেশপ্রেমিক শক্তির এক অসাধারণ ঐক্য প্রচেষ্টার পথের সংগ্রামী রাহবার হিসেবে জাতীয় রাজনীতিতে একটি ঐতিহাসিক অবদান রেখেছেন। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে গত মাসের বিশাল ঐতিহাসিক জনসমুদ্রে পীর সাহেব চরমনাইয়ের ডাকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথে যারা একটি নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়েছিল, সংগ্রাম করেছিল, আহত রক্তাক্ত হয়ে এখনো যারা একটা নতুন মুক্তির জন্য দিন গুনছে, সেই সব রাজনৈতিক শক্তির প্রতিনিধিত্বকারী সকল দলকে তিনি এক মঞ্চে উপস্থিত করে একটি অনন্য ইতিহাস তৈরি করেছেন। আজকের তিনি আমাদের এই মঞ্চে প্রধান অতিথি। মঞ্চে ভূমিষ্ঠ আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত মহাসচিব, অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামী, এনসিপি, গণ অধিকার পরিষদ, খেলাফত মজলিস সহ অন্যান্য রাজনৈতিক দলের সংগ্রামী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, মুআজ্জাজ উলামায়ে কেরাম, আজকে দক্ষিণ বাংলার এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বাবরি চত্বরে সমবেত শ্রাবণের বৃষ্টিমুখর দিনে আমার সংগ্রামী খুলনাবাসী, সবাই আল্লাহর মর্জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি আগে সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়া জানাই, এই বৃষ্টি বাদলের দিনেও আল্লাহর দিনের কাফেলার ঝান্ডা নিয়ে যারা রাজপথে সংগ্রামের লড়াই করে এগিয়ে এসেছেন, আজকে বৃষ্টির মধ্যে বসে থেকে এই